ইরান চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব? দেখুন, একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার। সেটা হলো, একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে, তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। এটা হলো কমন নীতি। এমনকি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিমও হয়, তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে। মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না, যদি জালেম মুসলমানও হয়। অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও, সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে, সেটাকে আপনি রাখবেন, এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে। কিন্তু এতৎ সত্ত্বেও যদি সে জুলুমের শিকার হয়, তাহলে আপনি জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। অন্তত সার্বিকভাবে, সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এটা হলো মৌলিক নীতিমালা। মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না, মাজলুমের পক্ষ মুসলমান সবসময় নিবে। এক্ষেত্রে সূরা রোমের যে ঘটনা, সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে। সূরা রোমের শুরুতেই আল্লাহ তাআলা যে বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম, এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে, তখন পারস্যের অগ্নিপূজকদের সাথে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মক্কার মুশরিকরা পারস্যদের, আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন। কেন? কারণ রোমানদের সাথে আকীদাগত মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্মে বিশ্বাসী, মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী। এই জায়গাতে মিল আছে, এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে, সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল। আর পারস্যের তারা মুশরিক ছিল, ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে, এই জন্য তাদের বিরুদ্ধে ছিল। অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা, অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত, যারা হয়তো বিদআতে লিপ্ত, কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গণ্ডি থেকেও খারেজ, বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদমশুমারিতে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা, বিশেষ করে তারা যখন জুলুমের শিকার হবে, তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরো বেশি জুলুম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা, এটা মুসলমানের, একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্য। অতএব সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে। এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে তারা হত্যা করেছে, নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে তারা হত্যা করেছে। মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয়। বিশেষ করে জুলুম যদি করে কেউ, তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয়, আখিরাতে তো আছেই। তো এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কোনো যুক্তিতেই আমরা জুলুম করব না। এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই, অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই। অতএব যেই জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি। ফালা তাযালামু, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি তিনি বলেছেন। সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো, আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না হয়। কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য, আজ হোক আর দুদিন পরে হোক। শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়ে থাকে অনেকভাবে। এর মধ্যে অন্যতম হলো, আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে, তাহলে হাদিস কেন? খুবই হাস্যকর একটা বিষয়, আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায়। কোরআন যদি পরিপূর্ণ হয়, তাহলে হাদিস কেন? কোরআন পরিপূর্ণ, কোরআন হলো মূল পাঠ, এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই, কন্ট্রাডিকশন নাই, দুইটাই প্যারালালি চলে। কারণ হলো কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ, তাহলে আল্লাহ রাসূল পাঠালেন কেন? কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলেই তো হইল। এই প্রশ্নটা যেরকম অবান্তর, কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন? এটাও সেরকম অবান্তর। এনকারে হাদিসের ফিতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে, হাদিস অস্বীকার করার। আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম, অন্য ধর্ম কেন মিথ্যা? এ ধরনের চিন্তা আসলে কি করব? দেখেন, আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না, ফসলের সাথে আগাছাও হয়। এখন কেউ যদি বলে, ভাই আগাছা কেন আমরা রাখবো, পরিষ্কার করব, ক্ষেত কেন আমরা রাখবো? দেখতে তো দুইটা একই রকম, কি বলেন?
ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না? এখন কেউ যদি বলে ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন, আগাছাগুলো কেটে রাখেন, কেন? দেখতে তো একই রকম। এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম, আসলে একটা হলো মূল গাছ, মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে। যেই ধর্মের সূত্র আসমানের সাথে, আল্লাহর সাথে, ওহির সাথে, নবী রাসূলদের সাথে, সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম। এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা। এগুলোরই সর্বশেষ ধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। এরপর আর কোনোটা আসবে না, এরপর কিয়ামত হয়ে যাবে। এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাত প্রাপ্ত। এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে, এগুলো কোনোটাই সঠিক নয়। এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয়, যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে না তার কাছে সবাই এক মনে হয়, কিন্তু যে পার্থক্য জানে তার কাছে এক মনে হবে না। একটা হবে মূল গাছ, আর হলো আগাছা সৃষ্টি হয়েছে। আসমানি ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই যে হাজার হাজার বছর যাবৎ চলে আসছে, এরপরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে। অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না, এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন না দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে, অ্যাকসেপ্টেড হবে না। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানব রচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধোঁয়াশা দূর হবে। এরপরে প্রশ্ন হলো, একজন জেনারেল পড়ুয়া হেদায়েত পেয়ে ইসলামে এসেছে, মেয়ে মানুষ তাই পরিবার মেধাবী হওয়া সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি, বাদ দিতে হয়েছে। তার ভাষ্য মতে 2 লাইনে তার অবস্থা বর্ণনা করা সম্ভব না। সমস্যার একমাত্র সমাধান বিয়ে। পরিবার ও আত্মীয় স্বজন শুধু নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না, অথচ তার ইচ্ছা দিনদার বাস্তবধর্মী ভালো আলেম মুফতি বা ছাত্র পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা, যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে। মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না, আপনি খুব ব্যস্ত মানুষ, তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব? এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে। আর এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের, সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি। এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি, নিজেদের পরিচিত আলেম ওলামাদের মাধ্যমে যোগাযোগ করলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন জুড়ে যুদ্ধ সংগ্রামে ভরপুর ছিল, এই জন্য অনেক ইসলাম বিদ্বেষীরা তাকে যুদ্ধবাজ নেতা হিসেবে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আমাদের বক্তব্য কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বিশেষ করে সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে। প্রথম কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি, এটা পুরোপুরি সঠিক নয়। সংগ্রাম করেছেন সেটা সঠিক, কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের শেষ 10টি বছর, বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। মক্কায় তিনি যে 53 বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন, এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা, তার প্রতি আরোপিত জুলুম অবিচার এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই, বা সেটার জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি, আল্লাহ তাকে সে অনুমোদন দেননি। তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো 53 বছর পর্যন্ত বয়স পর্যন্ত, পুরো সময়টাতে, বিশেষ করে নবুয়াত এর দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে নিয়ে তার হিজরতের আগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন। মদিনায় আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক, আত্মরক্ষামূলক। আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবেই যুদ্ধগুলো হয়েছে, কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন, মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ বিগ্রহ দেখে তাকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে, তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকুল্যে প্রায় 90 থেকে 100 মিলিয়ন মানুষ
নিহত হয়েছে। এবং এটা কারা করেছে? মুসলমানরা নিশ্চয়ই করে নাই। এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে, মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে, তার প্রায় সবগুলোর সাথে, দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে, এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা, যারা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে আখ্যায়িত করতে চায়, তারাই মূলত জড়িত। যাদের একটা বোমার আঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে? এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে সাকুল্যে উভয় পক্ষের, শুধু নিজের না, উভয় পক্ষের মোট 400 মানুষ মাত্র মারা গেছে। আজকে যেখানে একটি বোম বা একটা সামান্য আঘাত, একটা সামান্য অভিযানেই 400-র বেশি মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করছে, তারা কোন মুখে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার জীবনের 27টি যুদ্ধে সর্বসাকুল্যে 400 বেশি মানুষ মারা যায়নি, তাকে কিভাবে যুদ্ধবাজ বলতে পারে? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে, রণাঙ্গনে, সমর জীবনেও তিনি মানবিক ছিলেন। এই জন্য তিনি পরিষ্কারভাবে বলেছেন, কোনো নারী শিশুকে যেন কেউ হত্যা না করা হয়। তার সমগ্র জীবনে কোনো রণাঙ্গনে, কোনো জেহাদে তিনি বা তার কোনো সৈনিক কোনো নারীকে, কোনো শিশুকে আঘাত করেছেন, টাচ করেছেন, এরকম কোনো ঘটনাও পৃথিবীর কোনো মানুষ কোনো ইতিহাসের বইয়ে, কোনো পাতায় কেউ দেখাতে পারবে না। অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে, সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ। আজকে যেখানে কার্পেট বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয়, বোমার নিচে কি ফসল পড়লো, না দালান কোঠা পড়লো, সামরিক মানুষ পড়লো, বেসামরিক মানুষ পড়লো, হসপিটাল পড়লো, এরকম কোনো বিবেচনা যখন করা হয় না, সেই সময় যদি সমালোচনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের, তাহলে সেটা হাস্যকর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনায় তার মুজাহিদদেরকে, সৈনিকদেরকে, সাহাবীদেরকে তিনি নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলের ক্ষতি করা যাবে না, কোনো দালান কোঠা ভাঙা যাবে না। এমনকি কোনো উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে, যাজকদেরকে, ধর্ম ব্যক্তিদেরকে, ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদেরকে হত্যা করা যাবে না। কোনো উপাসনালয়ে হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না। অথচ আজ টার্গেটই করা হয় ধার্মিকদেরকে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে। অতএব আজকের পৃথিবীর মানুষের কোনো অধিকার নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ জীবন নিয়ে প্রশ্ন তোলার, বরং তাদের সুযোগ আছে শিক্ষা গ্রহণ করবার, যে যুদ্ধের ময়দানেও কিভাবে মানুষ মানবিক হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলা করতে নিষেধ করেছেন। মুসলা মানে কি? মুসলা মানে হলো লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করা এবং সেটা নিয়ে পৈশাচিক উল্লাস আনন্দ করা। এটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবং তার এতগুলো যুদ্ধ হয়েছে, তার কোনো যুদ্ধেই কোনো এত বড় বড় কাফেররা ছিল, এত বড় বড় শত্রু ছিল, আবু জাহাল, আবু লাহাব, যারা একসময় মুসলমানদেরকে হিজরতের আগে নির্মম আচরণ করেছে, অমানবিক বহু জঘন্য কর্মকাণ্ড করেছে, তাদেরও লাশের সাথে অমানবিক, অবমাননাকর, অসম্মানজনক কোনো আচরণ মুসলমানরা করেন নাই। তো এই যে মুসলমানরা সেই সমস্ত আবু জাহাল, আবু লাহাবের মতো এই ধরনের মানুষদের সাথেও এরকম কোনো নির্মম আচরণ করেননি। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধগুলো ছিল, সেগুলো ছিল মানবিক, সেগুলো ছিল দায়িত্বশীল, সেগুলো ছিল আজকের যুদ্ধগুলো চাইতে হাজার হাজার গুণে মানবতার জন্য সত্যিকার অর্থে কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো আজকের জীবনের যে সমস্ত যুদ্ধগুলো, আজকের পৃথিবীতে যে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয়, এগুলোর মতো ছিল না। এগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, খবরদারি প্রতিষ্ঠা করার জন্য, জমি দখলের জন্য, দেশ দখলের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো ছিল হলো আত্মরক্ষার জন্য, জুলুমকে নিপাত করবার জন্য, তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধে সংগ্রামে লিপ্ত হন নাই। অতএব তার যুদ্ধ এবং এখনকার যুদ্ধগুলোর ভিতরে আকাশ এবং পাতাল তফাত। যারা তাকে সমালোচনা করে, হয় তার সম্পর্কে ভালো জানে না, নথবা তারা নিছকই তাদের বিশ্বাসগত যে অন্ধত্ব আছে সেই জায়গা থেকে তারা সমালোচনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুদ্ধ জীবনের কমন একটা
রীতি ছিল যে তিনি কখনো সম্মুখ যুদ্ধেও আগে যুদ্ধ শুরু করতে পছন্দ করতেন না, বরং প্রতিপক্ষ যুদ্ধ করলে তারপর তিনি শুরু করতেন। এটা দায়িত্বশীলতার ব্যাপার। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই তার সাহাবীদেরকে নির্দেশনা দিতেন যে তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো হলেও শত্রুপক্ষকে আহ্বান করবে শান্তির এবং নিরাপত্তার পথে আসার জন্য। তারা যদি মানে তো ভালো, যদি তারপরও তারা ডিনাই করে তাহলে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধে লিপ্ত হবে। এতগুলো লেয়ার, এতগুলো ব্যারিয়ার পার করে তারপরে যুদ্ধে লিপ্ত হলেও সেখানে যাতে কোনো অমানবিক আচরণ করা না হয় সেই ব্যাপারে তিনি সর্বোচ্চ সচেতন ছিলেন। আজকের পৃথিবী, পরিবেশ, নারী এবং শিশু, এই তিনটা বিষয়ে খুব কনসার্ন। আমাদের মনে হয় যে আজকের পৃথিবী মানব ইতিহাসের সবচাইতে পরিবেশ সচেতন পৃথিবী, সবচাইতে মানবতাবাদী পৃথিবী, সবচেয়ে নারী অধিকার ব্যাপারে সচেতন পৃথিবী, অথচ যুদ্ধ বিগ্রহে পরিবেশের বিপর্যয়, এক একটা বোমার কারণে যেই পরিমাণ পরিবেশ বিপর্যয় হয়, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ফল ফসলের এবং পরিবেশের, সেটা আমাদের কারোরই আর বোঝার বা জানার বাকি নেই। আর নারী শিশু নির্বিশেষে বেসামরিক মানুষ যেভাবে খুন করা হয় আজকালকার বোমা হামলার মাধ্যমে, তারও কোনো ইয়ত্তা নেই, আমরা সবাই কম বেশি এটা জানি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যুদ্ধে এর কোনোটি কিন্তু হতো না এবং দায়িত্বশীলতার সাথে এগুলোকে এড়িয়ে যাওয়া হতো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলোর দিকে তাকালে দেখতে পাই তিনি কি আসলে যুদ্ধ করার জন্য লালায়িত ছিলেন নাকি যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখি তার জীবনে মেইন যুদ্ধ যেগুলো ছিল, বদর, ওহুদ, খন্দক, সবচেয়ে প্রসিদ্ধ যে তিনটা যুদ্ধ, এই যুদ্ধগুলো আমরা দেখি হয় মদিনার মধ্যেই একেবারে মদিনার উপকণ্ঠে, আর না হলে মদিনার অদূরে যুদ্ধগুলো হয়েছে। তার মানে যুদ্ধ করতে তারা দূরে গিয়েছেন, এই ঘটনা ঘটেছে জীবনে 1-2 বার, আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। খন্দকের সময় কি হয়েছে, মক্কা থেকে মুশরিকরা এসে মদিনাকে দখল করতে চেয়েছে, আত্মরক্ষার জন্য খন্দকের যুদ্ধ করতে হয়েছে। ওহুদের যুদ্ধ একইভাবে, মক্কা থেকে তারা যুদ্ধ করতে ওহুদে আসছে, মদিনায় আসছে, মদিনা রক্ষার জন্য তারা যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধ তাদের মক্কায় রেখে আসা সম্পদ, যেগুলো মক্কার মুশরিকরা জবরদস্তিমূলক রেখে দিয়েছিল, সেগুলো উদ্ধার করার জন্য যুদ্ধ করতে গিয়েছেন।